ডে 2টাও আমাদের অনেক সকাল সকাল স্টার্ট হয়েছিল, কারণ আমাদের এই ডেটাও একটা ট্রেকিং ডে ছিল, যেখানে আমাদের ট্রেক করে বক্সা ফোর্ট অবধি পৌঁছাতে হতো, যেটা অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার্স আপ অ্যান্ড ডাউন অ্যাপ্রক্স একটা ট্রেকিং ছিল। আর এই রাস্তাটা বেশ স্টিপ ছিল, সেটা আমাদের আগে থেকেই বলে দিয়েছিল, তো আমরা নিজেদেরকে প্রিপেয়ার করছিলাম ফর দ্যাট। আর ওয়েদারটা এত সুন্দর থাকায় আমাদের কারুর কোনো অসুবিধা হয়নি, না বৃষ্টি পড়ছিল না রোদ্দুর ছিল, একটা ক্লাউডি ওয়েদার। তো ট্রেক করে আমরা পৌঁছে গেছিলাম এই বক্সা ফোর্টে। সুন্দর একটা সিনারিও, যেখানে পাহাড়, বড় মাঠ, আর আমাদের গাইড যাকে পেয়েছিলাম সে সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেন করছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসেছিল। এখানে ছিল। তো রাস্তা না হওয়ার পরে এটাকে শিফট করা হয়েছে আপনার রাজা ভাতখোয়াতে শিফট করার পরে ওইখানে বেশি দিন রাখলো না, ম্যাক্সিমাম আপনার 4 বছর 5 বছর পরে আবার আলিপুর শিফট করা হয়েছিল এই অফিসগুলো, নাহলে টোটাল অফিস ছিল এইখানে। এইগুলো কি সেল না? অ্যাকচুয়ালি স্যার দেখেন, এটা স্যার টোটাল ছিল ব্যারেক, যে পুলিশরা থাকতো ওদের জন্য থাকার জন্য কিছু রুম তো লাগবে, এই টোটালটা ব্যারেক ছিল। এই এরিয়াটা আপনি দেখতে পাবেন টোটাল হচ্ছে এটা সব ব্যারেক ওদের থাকার জন্য। আর স্পেশাল সেল হচ্ছে আমরা ওপরে মোমো খেয়ে, চাউমিন খেয়ে রেস্ট নিয়ে আবার নেমে এসেছিলাম, কারণ আমাদের বিকেলে আরেকটা জায়গায় যাওয়ার ছিল, সেটা হচ্ছে মহাখাল। তো হোমস্টেতে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়ি। তো এটা হচ্ছে জয়ন্তী রিভার, যেখানে এখন জল ছিল না, বর্ষাকালে পুরো জলে ভরে যায়। তো এই ওপর দিয়ে আমরা গাড়ি নিয়ে পুরো গেছিলাম মহাকাল। অ্যান্ড মহাকাল ইজ ইন্ডিয়া আর ভুটানের একটা বর্ডার এরিয়া ছিল, যেটা নদীর ওই পারটা ছিল ইন্ডিয়া অ্যান্ড এই পারটা ছিল ভুটান। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ভুটানেই ছিল। এখানেও আমাদের গাইড যিনি ছিলেন, এই দাদা খুব সুন্দর করে বোঝাচ্ছিল যে কবে কখন পুজো হয় এখানে। বিনা পাসপোর্টে ভুটান জার্নি, বিনা পাসপোর্টে, বিনা ভিসাতে। দাদা আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছিলাম, যেখানে এই সুন্দর ঝর্ণাটা ছিল। এখানে অনেকেই চান করতে পারে চাইলে, বাট আমরা কেউ করিনি। আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, আর ঝর্ণাটার আওয়াজ এত সুন্দর লাগছিল। দিয়ে ঝর্ণাটা ভিজিট করে এসে কিছুক্ষণ ফটো সেশন চলছিল আমাদের, আর আমরা এখানে পা ডুবিয়ে বসেছিলাম। জলটা সুন্দর ঠান্ডা ছিল। দেন আমরা ফিরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। এইভাবেই গেল আমাদের ডুয়ার্স ট্রিপ।